নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে আমি আপনার সাথে শেয়ার করব খুবই হেলদি অ্যান্ড ডিলিশিয়াস একটি রেসিপি, সেটা হচ্ছে মিলেট বা রাগির পোলাও, যেটাকে হিন্দিতে মারওয়াও বলা হয়। আগে আমি মারওয়া আটা দিয়ে চাপাটি বানানো বা রুটি বানানো দেখিয়েছি, আজকে আমি পোলাও বানানো দেখাবো। বিভিন্ন ধরনের ভেজিটেবলস এবং এই যে দানা দেখুন, এটা হচ্ছে মিলেটের দানা, এইভাবেও পাওয়া যায় রাগির যে দানাগুলো। এবং একটা কথা বলি, গতানুগতিক আমাদের যে ভাত রুটি মানে চাল গমের থেকে অনেক বেশি বেটার অপশন, বেটার কার্বোহাইড্রেট হচ্ছে কিন্তু এই মিলেটস, এই রাগি। এতে খুব ভালো পরিমাণে হেলদি কার্বোহাইড্রেট আছে, ফাইবার রিচ আছে, প্রোটিন রিচ আছে এবং অন্যান্য কার্বোহাইড্রেট অপশনের তুলনায় এটাতে কম ক্যালোরি বাট প্রোটিন বেশি, কার্বোহাইড্রেট কম। আপনারা দেখলেন যে কি, যেহেতু দানা তাই ছাঁকনির মধ্যে আমি দানাটাকে ভালো করে ধুয়ে নিলাম এবং আন্দাজ মতো আপনাদের একটা দেখানোর সুবিধার জন্য দেখালাম যে 1 বোল দানার সাথে 1.5 বোল আমি জল নিয়েছি, জল অ্যাড করেছি, তাতে আন্দাজ মতো একটু নুন দিলাম এবং এটা প্রেশার কুকারে, এটা একটু শক্ত দানা হয়, এটা মানে কুকড হতে সময় লাগে, তাই সেদ্ধ হতে 4-5টা সিটি আপনাকে দিতে হবে, তাহলে আপনার বেশ ঝরঝরে হবে এবং জলটা ওয়াশ আউট করে দিতে হবে না। এরপরে প্যান গরম করার পর জাস্ট কয়েক ফোঁটা একটু তেল, মানে 1/4 টিস্পুন সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণ কাজু কিশমিশ দিয়েছি। আপনি চাইলে আরও অন্যান্য নাটস অ্যাড করতেই পারেন। আমি এখানে কাজু আর কিশমিশ নিয়েছি, যেহেতু পোলাও করব তাই একটু বেশি করে কাজু কিশমিশ দিলে সেটার ফ্লেভারটা আরও সুন্দর হবে। এরপরে আমি আবার জাস্ট 1/2 টিস্পুন মতো সানফ্লাওয়ার অয়েল দেবো। তারপরে যে গোটা মশলাগুলো রেখেছি ফোড়নের জন্য, যেখানে নিয়েছি সাজিরে, তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি। আপনার কাছে সাজিরে না থাকলে আপনারা গোটা জিরেও নিতে পারেন, সাজিরে দিলে তার ফ্লেভারটা একটু ভালো হয়। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব এবং এটা জাস্ট ফ্লেভারটা যেই আসবে মিডিয়াম ফ্লেমে রাখবো আঁচ। তারপরে যে চপড ভেজিটেবলগুলো আছে পরপর সব দেবো। এখানে আমি আলাদা করে লঙ্কা সেভাবে দিইনি, তার কারণ হচ্ছে আপনাদের দেখিয়েছি যে এই রকম সিজনে যে বড় লঙ্কাগুলো পাওয়া যায় সেগুলো ঝাল কম থাকে কিন্তু একটু ঝাল ঝাল থাকে, বেশি যাতে ঝাল না হয় তাই আমি সেটাই কুচিয়ে নিয়েছি বলে অন্যান্য লঙ্কা আমি খুব একটা বেশি দিইনি। আর আমার কাছে অ্যাভেলেবেল যা ভেজিটেবল ছিল, গাজর, বিনস আর মাশরুম আর টমেটোটা আমি পরে দেবো, কারণ সেটা যখনই আমি প্যানে দেবো তার থেকে ওয়াটার কন্টেন্ট বেরোবে, জল ছাড়বে। তাই একটু যে শক্ত যে ভেজিটেবলগুলো সেগুলো দিয়ে নাড়াচাড়া করে আন্দাজ মতো অল্প নুন দিলাম, কারণ মনে রাখবেন যে রাগিতে অলরেডি আমাদের নুন দিয়ে আমরা সেদ্ধ করা আছে। এটাকে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দেবো, বেশিক্ষণ সময় লাগবে না, ছোটো ছোটো করে যেহেতু কেটেছি, জাস্ট 1-2 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে। দিয়ে আবার নাড়াচাড়া করে একটু চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব বেশি গলে যাওয়ার মতো করার দরকার নেই, কারণ পোলাওতে সব কিছুটা ঝরঝরে ব্যাপার থাকবে, তাহলেই ভালো লাগবে। তাই সবজিটা একটু সেদ্ধ মতো হয়ে গেছে, এরপরে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো এবং আপনার মাশরুমগুলো। এখানে বাটার মাশরুম নিয়েছি, আপনার কাছে যেই মাশরুম থেকে ওয়েস্টার মাশরুমও নিতে পারেন। এবং এই যে আমি সব কিছু কম্বিনেশন দেখুন, এর মধ্যে মাশরুমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, আর নানা রকম যে ভেজিটেবল নিয়েছি, গাজর যেখানে প্রচুর পরিমাণে ক্যারোটিন আছে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, টমেটো, লঙ্কা, এগুলো পেঁয়াজ, সব কিছু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং ফাইবার রিচ হয়। এর মাঝখানে দেখুন নাড়াচাড়া করতে করতে আমি একটু হালকা, মানে পোলাও যেহেতু হালকা একটু সুইটিস হলেও ভালো লাগে, একটু নোনতা একটু মিষ্টি, তাই একটু আমি গুড় অ্যাড করলাম। সবজিগুলো ভালো করে কুকড হয়ে গেছে, এরপরে আমি যে বয়েল করে রাখা রাগিটা সেটা দিলাম এবং যে স্যালো ফ্রাই করে রেখেছিলাম কাজু কিশমিশ সেটাকেও অ্যাড করলাম এবং এটাকে কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। অলরেডি সব কিছু কুকড, আর খুব হালকা হাতেই নাড়াচাড়া করবেন, খুব বেশি স্ম্যাশড করে দেওয়ার মতো কিছু করবেন না, তাহলে বেশ ঝরঝরে ব্যাপারটা থাকবে, তার টেক্সচারও খুব ভালো হবে এবং এটা খেতেও বেশ ভালো লাগবে। এবং এই যে মিলটা আজকে আমি বানালাম, এই যে রেসিপিটা, এটা আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুর জন্য খুব ভালো যায়। পোলাও তাই একটু ঘি না দিলেই হয় না, তাই। এবং ঘি আমি আপনাদের বলেছি যে আমাদের মাসল জয়েন্ট স্ট্রং করতে, ইমিউনিটি বুস্টিং হিসেবে, আমাদের হাড় শক্ত করতে, ব্রেন ডেভেলপমেন্ট সব কিছুর জন্য কিন্তু ঘি খুবই উপকারী।
যাদের কোনো রকম ডিজিজ কন্ডিশন সেরকম নেই, হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, তারা রেগুলার আপনার ডায়েট প্ল্যানে ঘি রাখতেই পারেন। তবে যাদের হাই কোলেস্ট্রল, খুব বেশি কোলেস্ট্রল লেভেলটা হাই আছে বা হার্টের সেরকম খুব সমস্যা আছে, যাদের ফ্যাট খুবই রেস্ট্রিকশনে রাখতে হবে, তাদের ক্ষেত্রে ঘিটা স্কিপ করাই ভালো। যেরকম অল্প সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্না করেছি সেইভাবেই আপনারা করবেন। চাইলে একটু অলিভ অয়েলও অ্যাড করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কী সুন্দর লুক হয়েছে, প্রেজেন্টেশন কী সুন্দর, এবং নো ডাউট যেরকম দেখতে সুন্দর সেরকম খুবই টেস্টি, ডিলিশিয়াস এবং হেলদি প্রিপারেশন হয়েছে। আশা করি আপনারা সবাই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনি যদি প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন